हेलो गाइस ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি গাইস। তো এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। আমি রাত্রি 10:30টার সময় চলে আসলাম তোমাদের সামনে। আসলে কি বলো তো, আমার তো ভিডিও করা হয়নি। আজকে দুপুরেও একটা ভালো জিনিস বানিয়েছিলাম, সেটাও আমার ভিডিও করা হয়নি, ভালো লাগছিল না। এই দেখো না, এখন আমি একটা জিনিস বানাবো বলে তাই তোমাদের সামনেই রাত্রিবেলায় আমি চলে আসলাম। এই দেখো এটা কি বল, এগুলো হচ্ছে বিস্কুট। এই বিস্কুট দিয়ে আমি বানাবো এখন হচ্ছে কেক। ঠিক আছে, তো চলো কেকটা বানাবো। আর আমি ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দুপুরবেলা একটা পেটিস বানিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। একটা না, 4-5টা বানিয়েছিলাম, কিন্তু মানে ভালো হয়েছিল খেতেও, আর দেখতেও বেশ সুন্দর হয়েছিল। তোমাদের সঙ্গে না ওটা আমার শেয়ার করা হয়নি, দেখবে এক পিস আছে। এই দেখো, এই পেটিসটা আমি বানিয়েছিলাম দুপুরবেলা, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে আমার এতটাই খারাপ লাগছিল যে ধুর ব্যাং, একটুখানি শেয়ার করলে ভালো হতো। তো যাই হোক, তো চলো বেশি কথা না বলে আমি এখন এই কেকটাই মেন হচ্ছে আমার এখন বানানোটা। তো চলো কেকটা বানানো শুরু করি। বিস্কুট দিয়ে কেক হবে, ওরিও বিস্কুট দিয়ে কেক বানাবো। ঠিক আছে, মাত্র হচ্ছে তোমার 2 থেকে 3টে উপকরণ দিয়ে সুন্দর ইয়াম্মি টেস্টি চকলেট কেক। ঠিক আছে, চলো পুরো রেসিপিটা দেখো, সঙ্গে থেকো। ঠিক আছে, চলো বিস্কুটগুলো একে একে ভেঙে দিই। এখানে তো বাইরে খুব জোরে ঢাক চলছে, কিছুই তো শুনতে পাবে না জানি। এখন আমি আর সাইডে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ ফেসবুকে ওটা নিয়ে প্রবলেম হচ্ছিল। ফেসবুক থেকে আমাকে ভিডিও ডিলিট করতে হয়েছিল। আর এই ঢাকের আওয়াজটা যে বাজছে, কুরকুরির আওয়াজটা বাজছে, এতে তো কোনো কপিরাইট আসবে বলে মনে হয় না, বলো? তাও ইউটিউবে তো তা কিছুই অতটা প্রবলেম হয় না, ফেসবুকে একটু বেশি প্রবলেম হয়। কিন্তু জানি না, এটা মিক্সিতে ঘুরিয়ে নিই। ঠিক আছে, তো গাইজ এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, বিস্কুটটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো চিনি। আমি সব কিছু আন্দাজ মতোই দেবো, আমার আন্দাজেই সব। এটা আমি চিনির পাউডার করে রেখেছিলাম, সেই পাউডারটাই আমি দিচ্ছি, সেটা তোমাদের শেয়ার করিনি। সরি গাইজ, আমি আন্দাজেই দিলাম। মিশিয়ে নিয়েছি। এবার এটাতে আমি কিছুটা দুধ দিয়ে মিশিয়ে নেব। আর একটু ঘি দেবো। একটু ঘি দিলাম। এবার এটাকে সুন্দর করে গুলিয়ে একটা বাটার তৈরি করবো। দেখো গাইস, তো এরকম থিকের একটা বাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা করব না। এবার এই বাটিটার মধ্যে আমি একটু তেল গার্নিশ করে, একটু তেল মাখিয়ে আমি এটার মধ্যে বাটার পেপার লাগিয়ে দেবো। জায়গাটা খুব ছোট, তো ওর জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো। এই দেখো, ব্যাস বাটার পেপার লাগিয়ে দিয়েছি। দাঁড়াও, তার আগে আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি নুন ঢেলে দিয়ে ওটা গরম হতে দিই, তারপরে ফিরে আসছি। এখানে খুব জোরে গণেশ পুজোর ঢাক চলছে, ভাসান দেবে রবিবারে, এখন থেকে ঢাক চলছে, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম। এই দেখো, এখানে আমি গামলাটা বসিয়েছি, তার মধ্যে আমার এখানে পোড়া নুনটা আছে, সেটা ঢেলে দিলাম। তার কারণ এই নুনটাতে আমি এর আগেও 2-3বার কেক বানিয়েছি, সেই পোড়া নুনটাই রয়েছিল, এটাকে আমি ঢেলে দিয়েছি। এটা গরম হোক, ততক্ষণে আমি এখানে কাজ সারি। আর হ্যাঁ, তার মাঝখানে আমি এটা দিয়ে দিলাম, দেখতে পেলো? এই যে এটা। তো চলো এবার এখানে কাজটা সেরে নিই। এখানে আমি একটুখানি দিয়ে দেবো ইনো। ঠিক আছে, ওই অর্ধেকটার মতো ইনো দিলাম, আর তার মধ্যে একটুখানি দুধ ঢেলে দেবো। ব্যাস, এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এটা এমনিতে এত ডার্ক
বিস্কুট এনেছি না, যেগুলো এমনিতে ডার্ক, কি বলে ডার্ক বলে না, সেই জন্য। নইলে এটার মধ্যে একটু কফি দিলেও ভালো লাগতো, আমি দেবো না। এটার মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করবো, এটার মধ্যে আমি একটুখানি চকলেট সিরাপ অ্যাড করবো। তোমরা এটা নাও দিতে পারো, অপশনাল, আমি দিচ্ছি। একটুখানি দেবো, বেশি দেবো না, যাতে চকলেটি ভাবটা বেশি ভালো লাগে। ব্যাস, অল্প একটু দিলাম, চকলেট চকলেট হবে। ব্যাস, তো হয়ে গেছে এটা আমার। এবার এটার মধ্যে আমি এটা ঢেলে দেবো। রাখি ক্যামেরাটা, বলো তো। এবার দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি ঢেলে নিই, তারপর দিই। এটাকে একটু ডিপ ডিপ করে দিই। ব্যাস, ডান। এবার এটা আমি এখানে বসিয়ে দেবো। এটা গরম হয়ে গেছে। এখানে বসিয়ে দিলাম, এবার এটাকে আমি ঢেকে দেবো। কি বক্স চলছে বলো তো, কি ঢাকুমাটুম কুরকুরি বললাম না, ওই যে বাচ্চা। যাই হোক, এটা আমি ঢেকে দিয়েছি এই চাটুটা উল্টো করে, তার কারণ এটা সেট হচ্ছিল না। এটা দিচ্ছিলাম দিদিকে, একটু জায়গা ফাঁকা ছিল, বাবা কিছু শুনতে পারবে না ও। এখন এমন সময় কেকটা বানাতে আসলাম। চলো 30 মিনিট পর আসছি। আজকে হচ্ছে নেক্সট ডে, 3টে বাজে। আমি কখন থেকে অপেক্ষা করছি, ভিডিও বানাবো, রান্না করব, কত কাজ আছে, কিন্তু ঘরে কারেন্ট নেই জানো, সকাল থেকে কারেন্ট নেই। কি করব, ভিডিও শুরু করব কি করে বুঝতে পারছি না। রান্না করব, মিক্সির কাজ আছে, রান্না কারেন্ট না আসলে রান্না করতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো চলো বিছানার চাদরটা চেঞ্জ করি, আর এই জামা কাপড়গুলো ঘরে জায়গায় রেখে আসি। বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, তারপরে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন লাগছে বেডশিট। এই দেখো গাইজ, আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। কেমন লাগছে বলো তোমরা, এর আগেও দেখেছো এই বেডশিটটা। এখানে এই একটাই বেডশিট আছে এখানে সিঙ্গেল, যেটা পুরোটাই এসে যায়, আর বাকিগুলো একটু ছোটো ছোটো। তো জামা কাপড়গুলো জায়গায় রেখে আসলাম। এবার চলো ঘরের বেডশিটটা দেখো, কারেন্ট নেই যেহেতু। এই দেখো ঘরেরও বেডশিটটা টান টান করে দিয়েছি। এটা তো পাল্টালাম না, এটা জাস্ট একটু টান টান করে দিলাম। অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না বলো। জামা কাপড়গুলো ওখানে রেখে দিয়েছি, একটা আলমারি কিনতে হবে। কিন্তু এখন আমি দেবো হচ্ছে ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে ঘরটাকে আমি এখন পরিষ্কার করব। কিন্তু রান্নার জন্য পড়ে আছে সব কিছু। রান্না যখন শুরু করব তখন দেখাবো কি কি রান্না করবো। লাইটটা বারবার আসছে যাচ্ছে, বোধহয় ভোল্টেজের প্রবলেম হচ্ছে। এই দেখো গাইস, আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু আমি জানি না ভেতরে কুয়ো হয়ে গেছে, ঢুকে গেছে ভেতরটা। তো চলো, কেকটা ঠান্ডাও হয়ে গেছে, আমি কেকটা ঢেলে প্লেটে তারপরে দেখাচ্ছি। কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে, খুব সফটি হয়েছে। তো এই যে গাইস, আমার কেকটার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা দেখে বলো। আমি এটাকে জাস্ট কোনো রকমের ডেকোরেশনটা দিলাম, একদম সিম্পল ঘরোয়া। দেখো এই যে চকলেট সিরাপ দিলাম, আর ওপর দিয়ে দিয়েছি মিল্ক মিস্ট। তো দিয়ে এই ডিজাইনটা আনলাম, ভালো হয়েছে, সবই ঠিক আছে। মাঝখানটা কেন জানি না, এইখানটা গর্ত মতো হয়ে গেছে। কেকটা কিন্তু হেভি স্পঞ্জি হয়েছে, খেতেও খুব সুন্দরই হয়েছে, দেখতেও ব্যাপক। তো চলো গাইস, কেকটা কাট করা যাক। পেছনে জানিটা শুরু হয়ে গেছে, এক্ষুনি গান বাজনা শুরু হয়ে যাবে। তো চলো আমি কেকটাকে কাট করি। কোথা থেকে কাট করব, এইখান থেকে কাট করি। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। কি সফট হয়েছে, ওয়াও, সত্যি এত সুন্দর হয়েছে। কিন্তু মাঝখান থেকে কুয়োর মতো ঢুকে গেছে, জানি না কেন। এই দেখো কত স্পঞ্জি কেকটা। খাই, হ্যাঁ
হেভি সুন্দর হয়েছে। একদম মুখে গলে যাচ্ছে মাখনের মতো। হেভি হয়েছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। এই কেকটা এইটুকুই রেসিপিটা, শুধু এইটুকুই কেকটার জন্য ভিডিওটা ছিল। ভাবছিলাম আরও ভালো হবে, কিন্তু ভালো খেতে হয়েছে, ভালো সফট হয়েছে, সবই হয়েছে। মাঝখানটা পুর মতো ঢুকে গেছে কেন জানি না, গর্ত হয়ে গেছে। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। ভালো খারাপ যাই হয়েছে সেরকমই কমেন্ট করো, কিন্তু খেতে ভালো হয়েছে সত্যি কথা। আর হচ্ছে তোমার চলো আজকের মতো টাটা, গুড নাইট। আসবো একটা নতুন ভিডিও নিয়ে।